মুক্তবিন্দুর মতো স্বচ্ছ শিশির জমে আছে ঘাসের ডগায়। মাঠ থেকে ভেসে আসছে পাকা ধানের মৌ মৌ গ্রান। বরেন্দ্রের মাঠে এখন সোনালী ধানের সমারোহ। কৃষক কৃষানির ব্যস্ততা বেড়েছে। নতুন ধান দিয়ে ঘরে ঘরে তৈরি হবে বাহারি পিঠা পায়েস। অগ্রহায়ণের প্রথম দিনটি প্রতিটি ঘরে যেন থাকে আলাদা আনন্দ। খেজুর গাছের রস নামানোর ভোরের দৃশ্য আর সেই রস দিয়ে তৈরি পায়েস ও পিঠা বাঙালি জীবনের চিরচেনা শিকড়ের উষ্ণতা আবারও ছড়িয়ে দেয় প্রতিটি পরিবারে। এদিকে নবান্নের প্রথম প্রহর থেকে সামাজিক সংগঠনগুলো আয়োজন করেছে বর্ণিল অনুষ্ঠান। নওগাঁ শহরের মুক্তির মোড়ে শিশু কিশোরদের নবান্নের গান আর মঞ্চে শিল্পীদের নবান্নের আগমনী আহ্বানের লোকনৃত্য আরও প্রাণবন্ত করে তোলে। পিঠাপুলির সাথেই হচ্ছে গিয়ে ভাবটা পাওয়া যায় অনেক। এই খেজুরের রস, পিঠাপুলি এগুলো দিয়ে অনেক ক্যাচি ফিল হয়। খুব ভালো লাগছে। নবান্ন উপলক্ষে একটি নাচ পরিবেশন করব। শীতের সময় অনেক আনন্দ হয়, আমরা অনেক মজা করি। আমরা খেজুরের রস খাই, অনেক পিঠাপুলি, নানা রকম পিঠাপুলি খাই। এটাতে আমাদের অনেক আনন্দ হয়। এদিকে বাঙালি ইতিহাস ঐতিহ্যকে বিশ্বব্যাপী তুলে ধরতে নবান্ন উৎসব পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ। ধান কাটা, পিঠা উৎসব, নাচ গান আর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এই দিনটি আমাদের জন্য আজকে অনেক ভালো লাগছে। সকাল থেকে আমাদের পিঠার স্টল আছে, পিঠা নিয়ে অনেক বিভিন্ন ধরনের বাহারি কাজ করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই দিনটাকে তুলে ধরা আর সবাই এই দিনটাকে মনে রাখবে, এই জন্য আমরা পালন করি, আনন্দ করি, উৎসব করি। নিজের হাতে বানানো দুধপুলি, চন্দ্রপুলি, চিতই সহ প্রায় ১৫০ শতাধিক পিঠা শোভা পায় উৎসবে। তানজিল হাসনাত, সময় সংবাদ।